আমির খসরু ও সালাউদ্দিন আহমেদের নির্দেশে গ্যাজেট প্রকাশ, কর্মচারীদের আলটিমেটামের ফলে তারেক রহমান যা বললেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা আগামী 15 মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশের দাবি জানায়। যদি এর মধ্যেই নবম পে স্কেল কার্যকর করা না হয় তাহলে তারা প্রবল আন্দোলনের দিকে ধাবিত হবেন। এতে করে দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতি হলেও সেটা তারা কর্ণপাত করবে না। যার ফলস্বরূপ তারেক রহমান আজ সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে বলেন, আমরা গ্যাজেট প্রকাশের লক্ষ্যে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি। এখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কিছুটা পরিবর্তন আনা হবে। মোট কথা, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে কমিশন যে রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্ট সরাসরি বাতিল করে নতুন একটি প্রতিবেদন প্রস্তুতির জন্য পে কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে পে কমিশনকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রস্তুত করতে। পে কমিশনকে একাধিক সদস্য বলেছেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত। এর মধ্যে যে রিপোর্ট উপস্থাপন করা হয়েছে সেখানে নবনির্বাচিত সরকার কিছু বিষয় সংশোধনের জন্য নতুন আঙ্গিকার প্রতিবেদন তৈরির নির্দেশ দেয়। আমরা সরকারের নির্দেশক্রমে আবারও নতুন রিপোর্ট প্রস্তুতির কাজ চালু করেছি। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তারেক রহমান বলেন, বাংলাদেশে 22 লক্ষ সরকারি চাকরিজীবী আছে যারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে সক্ষম না হয় তাদের মাঝে হতাশজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে তাদের কার্যক্রম গতি স্থির হচ্ছে এবং অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে যাচ্ছেন। তাই তাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে নতুন সরকার সময় বিলম্ব না করে তড়িঘড়ি করে আজকের বৈঠকে গ্যাজেট প্রকাশের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত চালু করেন। তো বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যদি আগামী 15 মার্চের মধ্যে সরকারি চাকরিজীবীদের গ্যাজেট উপস্থাপন করা না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা হয়তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন। এর মধ্যে সরকারি চাকরিজীবীরা আগামী 28 মার্চ সম্ভাব্য দ্বিতীয় কর্মসূচি দিয়েছেন। এতে করে দেশের অর্থনৈতিক গতি নষ্ট হয়ে যাচ্ছে। তাই সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার জন্য। তিনি আরও বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক কিছু সমস্যা দেখা দেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী খুবই কঠোর অবস্থানে রয়েছেন। তাই এর মাঝে যদি সরকারি চাকরিজীবীরা আন্দোলন করেন এতে করে হিতে বিপরীত হতে পারে। যার ফলস্বরূপ সরকার প্রধান চাচ্ছেন আগামী 2 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করে সরকারিভাবে অনুমোদন দেওয়া হোক। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবে গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত নিল। বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তারা গ্যাজেট প্রকাশ করতে অনিচ্ছুক হয়, কিন্তু এখন যখন নির্বাচিত সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাই আর সময় বিলম্ব না করে দ্রুত গ্যাজেট প্রকাশ করা হবে। পে কমিশন বলেন, বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য এই নবম পে স্কেল যুগোপযোগী একটি সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারেক রহমান দেশ সংস্কারের দায়িত্ব হাতে নেওয়ার পরেই প্রাথমিকভাবে নবম জাতীয় বেতনের কার্যকরের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে বেতন বৃদ্ধির লক্ষ্যে চেষ্টা চালাচ্ছেন। তার সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে। যদি তারেক রহমান আগামী 2 সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ না করে তাহলে এটা পরবর্তী ব্যাপক জটিল সমস্যা তৈরি করতে পারে। তাই এর আগেই সকল কার্যক্রম সম্পন্ন করে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল সমস্যা সমাধান করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল।
তো বন্ধুরা, ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত শুক্রবার সরকারি চাকরিজীবীরা আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটামে দুইটি ডেডলাইন ঘোষণা করেন। প্রথমটি হচ্ছেন আগামী 15 মার্চের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে, অন্যথায় আগামী 28 মার্চ কঠোর কর্মসূচি দেওয়া হবে। যদি এটা বাস্তবায়ন করা না হয় তাহলে সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি হলেও নতুনভাবে আর্থিক গতিপথ ফিরে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও পে কমিশন সরাসরি বৈঠক করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সুপারিশ নিতে যাচ্ছে বলে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তারা সবাই গ্যাজেট প্রকাশকে সমর্থন জানিয়ে আগামী 15 মার্চের মধ্যে তারা কার্যকরের নতুন রূপরেখা তৈরি করতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকল।